বিশ্বের বৃহত্তম গ্রাম সিলেট বিভাগের হবিগঞ্জ জেলার বানিয়াচং। ঐতিহ্যে ভরা বানিয়াচংয়ে রয়েছে অনেকগুলো দর্শনীয় স্থান। এর মধ্যে অন্যতম একটি স্থান হচ্ছে লক্ষ্মীবাউর জলাবন। বানিয়াচং উপজেলার উত্তর দিকে বিশাল হাওরের মধ্যে অবস্থিত এই জলাবন স্থানীয়দের কাছে হরতির জঙ্গল নামেও পরিচিত। প্রতিদিন অসংখ্য পর্যটকদের পদচারণায় মুখরিত হয় আকর্ষণীয় এই জলাবন। আজকের ঘোরাঙ্কির পর্বটি আমি সাজিয়েছি বানিয়াচংয়ের লক্ষ্মীবাউর নিয়ে। অনুষ্ঠানটি প্রচারিত হচ্ছে সিলেটের প্রাচীন প্রতিষ্ঠান লতিফ ট্রাভেলসের সৌজন্যে। লতিফ ট্রাভেলসের সহযোগী প্রতিষ্ঠান লতিফ হলিডেজ নিয়মিত আয়োজন করে থাকে দেশ বিদেশে প্যাকেজ ট্যুরের। আবার ফিরে আসা যাক লক্ষ্মীবাউর প্রসঙ্গে। শীত ও বর্ষায় ভিন্ন রূপ ধারণ করে লক্ষ্মীবাউর জলাবনে। বর্ষাকালে যে বন গলাসম পানিতে ডুবে থাকে, সেখানে শীতকালে অনায়াসে শিশু কিশোররা সাইকেল দৌড়াতে পারেন বনের ভেতরের আলপথে। হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলা সদর থেকে 5 কিলোমিটার উত্তরে অবস্থিত এই লক্ষ্মীবাউর জলাবন স্থানীয় এবং দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত পর্যটকদের কাছে আকর্ষণীয় একটি পর্যটন স্পট হিসেবে স্থান করে নিয়েছে এটি। এখানকার প্রকৃতির বিচিত্র রূপ সহজেই আকর্ষণ করে পর্যটকদের। বর্ষাকালে চারদিকে হাওরের পানি আর জঙ্গলের অসংখ্য গাছপালার সবুজ অরণ্য এই বনের পরিবেশকে এক নান্দনিক রূপ দেয়। দূর থেকে জঙ্গলটিকে দেখে মনে হবে যেন পানির উপর ভাসছে এক টুকরো সবুজ, আর শুকনো মৌসুমে দূর থেকে দেখে মনে হবে এ যেন এক বিশাল গ্রাম। এই জলাবনে রয়েছে হিজল, করচ, বরুণ, কাকুরা, বল্লা, খাগড়া, চাইল্লা, নল ইত্যাদি অসংখ্য গাছ ও লতাগুল্ম। তাছাড়া এই জলাবনে রয়েছে বিভিন্ন প্রজাতির পাখি, সরীসৃপ ও স্তন্যপায়ী জীবজন্তু। এগুলোর মধ্যে রয়েছে মেছোভাগ, শিয়াল, বানর, গুই সাপ, কেউটে, লাড্ডুকা, দাঁড়াইশ সহ বিষধর নানা জাতের সাপ। সারা বছর বক, সারস, পানকুড়ি দেখা গেলেও শীতকালে ঝাঁকে ঝাঁকে অতিথি পাখির কলকাকলিতে মুখরিত হয় এই অপরূপ জলাবনের ভিতর এবং আশেপাশের ছোট ছোট জলাশয়গুলোতে মিলে বোয়াল, আইল, কই, শিং, মাগুর, রুই, কাতলা সহ নানা রকমের দেশি মাছ। এই জলাবন কবে সৃষ্টি হয়েছিল তা স্থানীয়দের কেউই বলতে পারেন না। তবে বানিয়াচং উপজেলার জাতীয় সরকারি তথ্য বাতায়ন সূত্রে জানা যায়, সিলেটের গোয়াইনঘাট উপজেলার রাতারগুল সোয়াম্প ফরেস্ট বা জলাবনকে কেউ কেউ দেশের একমাত্র সোয়াম্প ফরেস্ট উল্লেখ করলেও এর সাথে অনেকের দ্বিমত রয়েছে, কারণ সিলেটের গোয়াইনঘাটের রাতারগুলের সাথে সামঞ্জস্য রয়েছে হবিগঞ্জের বানিয়াচংয়ের লক্ষ্মীবাউরের জলাবনের। এই জলাবন দুটি একই শ্রেণীভুক্ত বলে মনে করেন অনেকেই। জলাবনের ভিতরে রয়েছে ছোট ছোট কয়েকটি খাল ও বিল। বর্ষায় স্বচ্ছ পানিতে জঙ্গলের বৃক্ষরাজির প্রতিচ্ছবি পর্যটকদের খুবই আকর্ষণীয় করে তোলে, মন্ত্রমুগ্ধ করে তোলে পর্যটকদের। তাই একবার যারা লক্ষ্মীবাউরে বেড়াতে গিয়েছেন তারা বারবার ছুটেছেন এর সৌন্দর্যের মোহে। হবিগঞ্জ জেলা সদর দপ্তর থেকে 20 কিলোমিটার দূরবর্তী বানিয়াচং উপজেলা সদরের আদর্শ বাজার থেকে বর্ষাকালে নৌকায় এবং শুকনো মৌসুমে মোটরসাইকেল, মাইক্রোবাস, প্রাইভেট কার, টমটম এবং যে কোনো হালকা যানবাহনে যাওয়া যায় এই জঙ্গলে। তাছাড়া পায়ে হেঁটেও যাওয়া যায় এই মনোমুগ্ধকর জলাবনে। স্থানীয়রা ছাড়াও সিলেট সহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত পর্যটকদের পদচারণায় প্রতিদিনই মুখরিত হয় এই আকর্ষণীয় পর্যটন স্পট। তবে পর্যটকদের যত্রতত্র ময়লা আবর্জনা এবং উচ্ছিষ্ট ফেলার কারণে এই আকর্ষণীয় পর্যটন স্পটের পরিবেশ হুমকির মুখে পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করছেন অনেকেই। বানিয়াচংয়ের লক্ষ্মীবাউর হওয়ার অনেক নাম শুনেছি, আজ দেখতে আসলাম। অনেক সুন্দর জায়গা, প্রচুর পর্যটক আছে, মনোরম পরিবেশ, অনেক পাখির ডাক শোনা যায়। বানিয়াচংয়ের লক্ষ্মীবাউর পর্যটকদের জন্য খুব একটা সুন্দর আকর্ষণীয় জায়গা। পর্যটকদের একটু সতর্ক থাকা দরকার। নির্দিষ্ট এক জায়গার মধ্যে ময়লা আবর্জনা ফেললে পর্যটকের এরিয়াটা খুব সুন্দর এবং সবার জন্য উপযোগী একটা জায়গা থাকবে।